আর শশিনা দরবার শরীফেও ফান্ড আছে, লিল্লাহ বোর্ডিংও এক ফান্ড। মান্নতের টাকা মাল এক জায়গায় যায়, তো গরিব মানুষ ছেলে বোবা কথা বলতে পারে না। আমার আল্লাহ তোমারে আমারে বানাইছে, আইডে কলা দেশে, ঠোড্ডে কলা দেশে, আনাজি কলা দেশে, সবজি কলা দেশে, ঠিক? মাছ, কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, পাঙ্গাস মাছ, চাউল 28, 29, 30, 32 মোড়া চিগুন, সব বান্দা খাবি রে। আমার একটা ডাক দিবি। আর মায় আর বাপে, মায় 10 মাস 10 দিন পেটে লইয়া দুগ্ধ খাওয়ায় আর মুখের দিকে তাকায়, অত মা কইলে বললা বাবা আইছে বাসায়, দাও দাও দে দুধ, এরকম করে। বাপে খালি কান খাড়া করে, কবে আব্বা কইয়া আর আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা, ও বন্ধুরে, মুমিনের ইমানের এত দাম, এই 10 দুনিয়া বিক্রি করলে তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। 10 দুনিয়ার যত দাম তার চাইতে বেশি খালি মুমিনের ইমানের দাম। আমার ভাই বাবাজিরা, আল্লাহও তো তার কুদরতি অন্তর লইয়া কুদরতি কর্ম মোবারকে শুনতে চায়। এত নাজ নিয়ামতের এত সুন্দর করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর কইরা বানানো বান্দা আমারে কখন আল্লাহ কইয়া ডাক দেয়, ঠিক না? ছেলে কথা বলে না, বোবা। ডাক্তার ডক্টর দেখাইছে, কাজ হয় না, একদম বুড়ো মান্নত করছে। কোথায় কোথায়? মুখ ভরিয়ে কর না, কোথাও? সাসিনা শরীফ, সাসিনা শরীফ পলব্য সহ লই গেছে, নিয়ে আসো। সিনে হুজুরে নাই, মরহুম হুজুরে টাটকা টাটকা, বেশি দূরের কারাগার। মরহুম হুজুরে নাই, প্রিন্সিপাল হুজুর দেখা সাক্ষাৎ করছে। প্রিন্সিপাল হুজুরে বলছে, যান মরকটা জমা দিয়ে যান, মাজার জিয়ারত করে যান। কার কারণে সিন্নি খাই না, মোল্লা চেল্লানা। পীর ওলিয়া উলিয়াদেরকে বাড়ি উঠানো শুরু করেন। আবার আমি একটু ওই জায়গায় যাবো, এটা আমার রোগ, আমি কিন্তু 25 দিকে যাবো, ঘুরে 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 নেগেটিভ পজিটিভ মিলে দোয়া করে চলে যাবো। মনে আছে নিলেন? আমার ভাই বাবাজি, এই কাছেরই ঘর আল্লাহর ওলিদের অবদান, বাড়িতে কল করায় পর্দা আল্লাহর ওলিদের অবদান, চতুর্পাশে বাড়িতে পর্দা আল্লাহর ওলিদের অবদান, কাছেরই ঘর আল্লাহর ওলিদের অবদান। আল্লাহর ওলিরা প্রতিটা বাড়িতে বাড়িতে আসতো। এই বাড়ি মাহফিল করছে আজকে, পাশের বাড়ি মাহফিল করবে পরের দিন। তাড়াতাড়ি করে একটা কাছারি ঘর বানাও, কাছারি ঘরে একজন লজিন মাস্টার রাখো, একজন লজিন মাস্টার 5 ওয়াক্ত নামাজে আজান দিবে, বাচ্চা কাচ্চা পড়াইবে, কবর জিয়ারত পড়াইবে, সকাল সন্ধ্যা জিকির আজকার হবে। মা বোন যেন বের না হয়, মা বোন যেন বের না হয়, মা বোন যেন বের না হয়। হুজুরে মাদ্রাসায় যাওয়ার আগে উড়ান জারুজুরু দিয়ে সব পিছ দুয়ারে। এখন সেই কাছারি ঘর খাটাইয়া আল্লাহর ওলিদেরকে দূরে সরাইয়া এখন একটু শশিনা যাওয়ার সুযোগ পায় না, একটু এই সমস্ত ছেলে সব মাহফিল গুলিতেও যাওয়ার একটু সুযোগ পায় না। এমন লোক আছে না? ধরে বলেন আছে না? ও বন্ধু বাবাজিরা রে, আগের মানুষের ইতিকাদ কত মজবুত ছিল, বিশ্বাস কত মজবুত ছিল, তাদের যেমন ভক্তি ছিল তেমন তারা মুক্তি পাইত। এবারে প্রিন্সিপাল হুজুর বলল, বাবা আপনি জিয়ারত করে চলে যান আর মুরাটা জমা দিয়ে যান। আর মুরা লইয়া কি মাজারে যাইবে? মুরা লইয়া মাজারে যাইবে? বাচ্চা করে মাজারের পাশে মুরাটা দিয়া বসায় দিস, বাবা তুই এইখানে বসে থাক, মুরাটা ধরে বসে থাক। ছেলে জানি কি কয় না, কি কয় না,
যেই মুখে সন্তান নিয়ে আব্বা ডাক শুনতে বয়া রয়েছেন, এত কিছু করেন, আব্বা ডাক দিলে যে আল্লাহ আপনার সন্তান দিছে, সে আল্লাহ ডাকবে সন্তানে, তাকে শিখাইছেন? কোরআন কি পড়াইছেন? মসজিদে কি নিয়ে যান? আমি হইলাম পাগল, আমার একটু পাগল কইলে আমি এবার শিখতে হই, এইটা ডাগল পাগল। কতক্ষণ ঠিক? যেই মুখে আমাকে আব্বা বলে ডাক দিলে কলিজ আমার ভিজিয়া যায়, ওই মুখে আল্লাহ তাআলাও বান্দার মুখে আল্লাহ শব্দ শুনতে চায়। যেই মাতা পিতা আল্লাহর সাথে পরিচয় করাইবে না, নবীর সাথে পরিচয় করাইবে না, ওই মাতা পিতার পিঠে তেল মারতে পারে, কেন পড়ার বেশি সময় নাই। ঠিক কিনা? এবারে সূরা ফাতিহা ইখলাস দুরূদ শরীফ পড়ে হাত তুলছে, হাত তুলে মুনাজাত করতেছে। মুনাজাতের ভিতর ছেলে ডাক দিয়ে বলতেছে, আব্বা বুড়া সাইয়ে গেছে। আরে বুড়া ছুটে গেছে, ভক্তি যেরকম করেছে আল্লাহ তাআলা বোমা বানাইতে পারে, আল্লাহ খুলতে পারে না। জোরে বলেন পারে না? সেই আল্লাহ মুখ আটকাই দিতে পারে। বোমা মানুষের নাকের জায়গায় নাক, গলার জায়গায় গলা, কণ্ঠের জায়গায় কণ্ঠ, মোটা সোটা সব ঠিক আছে, কিন্তু কথা বলতে পারে না। যে আল্লাহ বন্ধ করে দিতে পারে, ওই আল্লাহর বন্ধুদের কাছে গেলে ওই ওসিলায় খুলে দিতে পারে না। বিশ্বাস হয়? বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কথা আছে, আজকে ঘুমাইলু এই ঘুম কি তুমি আমার লাগে আসো না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে মাহফিল কিন্তু ব্যতিক্রম। যদি প্যাকেটের জন্য আইতো এত তাড়াতাড়ি আইতো না। এগুন আসল, এগুন কি? এগুন কি? বেস্তের মধ্যে কি নকল মানুষ ঢুকতে পারে? এটি চোর না, বাটপার না, এটি ভালো, ভালো না হইলে জান্নাতে ঢুকতে পারে? কথা বল, ঢুকতে পারে? আলহামদুলিল্লাহ। আরোগ্য রয়ে গেছে না, বারামুন আরোগ্য কই শেষ করি, এই সাইডটা শেষই করে গেলে কি এই দক্ষিণ দিকটা শেষ হয়ে যাবে। কুমিল্লা কোন কোথায়? আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি সিঙ্গুলা দরবার শরীফে মাহফিলে গেছে। কোথায়? সিঙ্গুলা। এখন ওই এলাকায় এক জুয়ান বেড়া কাফুর লগে রাখে না, এটা ঠিক আছে তো? কাফুর যেহেতু লগে রাখে না, ঠিক আছে না? কি কর? খালি পাগল, গাছ পাগল। কথা বল, টাকা ডাক্তারের ডালে নাই, ওঝা বৈদ্য দেখায় নাই। শেষ পর্যন্ত শুনছে পীর আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি সিঙ্গুলা আসতেছে। বাপে ছেলেরে বলতেছে, আর এক ছেলেরে, আজকে তুমি আর আমি মিল্লাই পাগল, তোমাদের ভাই আর আমার ছেলে লইয়ে যাবো আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি একটু দোয়া, একটু লইয়া, মালিক তো আল্লাহ। চতুর্দিকে স্লোগান, বিশ্বের হুজুরের আগমন, মাহফিল শুরু হয়ে গেছে। হুজুর যখন স্টেজের দিকে যাবে, সে তো পথে রাস্তায় বসে আছে। যখন আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি মাহফিলের স্টেজের দিকে আসবে, স্টেজের রাস্তায় বসে আছে। হুজুর যখন যাবে তখন বলবো একটু দোয়া, বুঝলেন? এখন ওদিক থেকে হুজুর আসতেছে, আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি, কিন্তু সে তো লাঠি নিয়ে দ্রুত গতিতে মঞ্চের দিকে যাচ্ছে, কিন্তু ওই লোকটার বলার কোন চান্স পায় না। কিন্তু পিছনে বইয়া রাখতে দে নাই, কইয়া হালাইছে। কি করছে? শরীরের মধ্যে যদি কর্তানিখানে কষ্ট হ্যাঁ, আমি কইন্য লোক আইলে এ সময় কেউ বইয়ে থাকে, এ সময় কি কইয়া হালায় না?
কয় যে দেখা করতে পারি আর না পারি, যেই বেতাল লাগাইছে এটা কি করি। হুজুরের সামনে চলে আইছে স্টেজের পাশাপাশি, মনে করেন 10 হাত দূরে চিল্লাইতেছে আর কইতেছে, হুজুর আমার পোলাটা পাগল।